তোমরা খেলো, আমি রেফারি। তবে আগে বলে রাখি, ঘুষ দিলে সিদ্ধান্ত বদলাতে পারি। যাই হোক না কেন, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। কখনো না। আমরা তাহলে আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। আর আমাকে? তুই তো আমার ভাই ছিলি, আছিস, আর থাকবি। সবুজে ঘেরা শান্ত একটি গ্রাম। সেই গ্রামের দুই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল রফিক আর জামাল। ছোটবেলা থেকে তারা একসাথে খেলতো, একসাথে স্কুলে যেত, আর একে অপরকে ভাইয়ের মতো ভালোবাসত। জামাল, তাড়াতাড়ি আয়, আজকে কিন্তু ফুটবল খেলায় আমি তোকে হারাবো। স্বপ্ন দেখে লাভ নেই রে, আজকে জিতবো আমি। তোমরা খেলো, আমি রেফারি। তবে আগে বলে রাখি, ঘুষ দিলে সিদ্ধান্ত বদলাতে পারি। একদিন নদীর ধারে বসে দুই বন্ধু ভবিষ্যতের কথা বলছিল। জামাল, একটা কথা বলি। কি কথা? যাই হোক না কেন, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। কখনো না। আমরা সব সময় বন্ধু থাকব। কয়েকদিন পর গ্রামের করিম চাচার দোকান থেকে কিছু টাকা হারিয়ে গেল। আরে, আমার টাকার ব্যাগ কোথায় গেল? কে নিল টাকা? আজকে দোকানের পাশে জামালকে দেখেছিলাম। কি? আমি কিছু নেইনি। প্রমাণ না থাকলেও গ্রামের মানুষ জামালকে সন্দেহ করতে শুরু করল। জামাল, সত্যি বলো, টাকা কি তুমি নিয়েছো? না, আমি শপথ করে বলছি, আমি কিছু করিনি। জামাল, তুই সত্যি বলছিস তো? রফিক, তুইও আমাকে সন্দেহ করছিস? বন্ধুত্বের মাঝে প্রথমবারের মতো অবিশ্বাস ঢুকে পড়ল। আজকে সবাই আমাকে মিথ্যাবাদী ভাবছে, কিন্তু তুইও? আমি জানি না কি বিশ্বাস করব। তাহলে আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। অল্প কিছুদিনের মধ্যেই জামাল গ্রাম ছেড়ে চলে গেল। কেউ তার খোঁজ পেল না। ছেলেটা কত কষ্ট নিয়ে চলে গেল। কখনো কখনো ভুল বিচার মানুষের জীবন বদলে দেয়। একদিন হঠাৎ গ্রামে ফিরে এলো জামাল। আরে, এ তো জামাল। ওই যে চোরটা ফিরে এসেছে। আমি চোর নই। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। রফিক এখন গ্রামের সম্মানিত মানুষ। সবার বিপদে সে সাহায্য করে। রফিক ভাই না থাকলে গ্রামের কত মানুষ বিপদে পড়ত। মানুষের উপকার করাই সবচেয়ে বড় কাজ। গ্রামের মানুষ এখনো জামালকে ঘৃণা করত। এখানে কেন এসেছ? গ্রাম ছেড়ে চলে যা। আমি শুধু আমার অসুস্থ মাকে দেখতে এসেছি।
সেই রাতেই ভয়াবহ ঝড় শুরু হল। বাঁচাও, কেউ বাঁচাও। কেউ বাঁচাও। রফিক ভাই নৌকায় ছিল। সবাই ভয়ে পিছিয়ে গেল। নদীর স্রোত ছিল ভয়ঙ্কর, কিন্তু একজন মানুষ পানিতে ঝাঁপ দিল। সে ছিল জামাল। জামাল, আজ কাউকে মরতে দেব না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে জামাল রফিককে উদ্ধার করল। জামাল, তুই? বন্ধুকে বাঁচানো আমার দায়িত্ব। পরদিন গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এলেন। আজ একটা সত্য বলবো। কি সত্য? করিমের টাকা জামাল চুরি করেনি। বহু বছর আগে আমার ছেলে ভুল করে সেই ব্যাগ নিয়ে গিয়েছিল। কি? তাহলে আমরা এত বছর একজন নির্দোষ মানুষকে দোষ দিয়েছি? গ্রামের সবাই জামালের কাছে ক্ষমা চাইল। আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার প্রতি অন্যায় করেছি। আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কষ্ট ধরে রাখলে শান্তি পাওয়া যায় না। সবাই ভাবছিল জামাল হয়তো প্রতিশোধ নেবে। আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আর আমাকে? তুই তো আমার ভাই ছিলি, আছিস, আর থাকবি। সেদিন গ্রামের মানুষ একটি বড় শিক্ষা পেল। প্রতিশোধ মানুষকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু ক্ষমা মানুষকে মহান করে। যে ক্ষমা করতে পারে, প্রকৃত শক্তি তার মধ্যেই থাকে।